কখনো আপনারা মোজার মধ্যে এইভাবে সাবান ঢুকিয়ে দেখেছেন যে কি হয়? কিংবা আপনারা কখনো একটি ব্লেডের সাহায্যে ছোট্ট সূচে সুতো পরিয়েছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চাদর থাকে, যে চাদরগুলোকে আমরা আর কোনো কাজে ব্যবহার করি না, সেরকমই একটি পুরনো চাদর এখানে আমি নিয়েছি। কি করব, এই চাদরটাকে লম্বা বরাবর এইভাবে ভাঁজ করে নেব, তারপর একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর চলুন এটাকে আমরা কি কাজে ব্যবহার করি। আমাদের বাড়িতে যে পাখা আছে, শীতকালে দেখা যায় পাখাগুলোকে কিন্তু আমরা কোনো কাজেই আর ব্যবহার করি না। তা এই ধরনের পাখাগুলোকে আমরা খোলা রেখে দিলে দেখা যায় পাখার মধ্যে দেখা যায় ধুলো ময়লা লাগে, পাখাগুলো নোংরা হয়ে যায়, আবার আমাদের এই ধরনের পাখাগুলো পরিষ্কার করতে লাগে, তাই খাটনিও করতে লাগে অনেকটা। তাই কোনো রকম সেলাই ছাড়া, কাটিং ছাড়া আপনারা এইভাবে খুব সুন্দর একটি পাখার কভার তৈরি করে নিতে পারেন। আর এইভাবে যদি আমরা পাখাটাকে ঢেকে রাখি তাহলে কিন্তু পাখার মধ্যে কোনোভাবেই ধুলো ময়লা কিচ্ছু পড়বে না, আর পাখাটা সুন্দর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই দেখুন, এইভাবে পেছন দিকটা গিট দিয়ে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে ফোনের চার্জার থাকে, অনেক সময় কি হয় যে চার্জারগুলোর একদিকে পিন উঁচু থাকে, আমরা অনেক সময় তাড়াতাড়ি দেখা যায় ফোন চার্জ করতে যাই, ভুলবশত কারণে যেদিকে উঁচু থাকে সেই দিকটা না দিয়ে অন্যদিকে দিয়ে দিই। এতে কিন্তু আমাদের ফোনের চার্জারের জায়গাটা খারাপ হয়ে যায়, এতে আমাদের অনেকটা টাকাই কিন্তু লোকসান হয়, ফোনটাকে আবার ঠিক করতে লাগে। তাই এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়। এই ছোট্ট কাজটি এর জন্য আপনারা করবেন আর এই সমস্যাটা হবে না। একটি টিপ নিয়ে নিন। এই ধরনের একটি টিপ আপনারা ফোনের হয় প্লেন সাইডে নয় যে দিকটা উঁচু সেই দিকটা এইভাবে লাগিয়ে নিন। এতে কি হবে দেখবেন, যখন আপনারা ফোনটা চার্জ দেবেন মনে থাকবে যে এই দিকটা উঁচু, এতে কিন্তু আর কোনো সমস্যাই আপনাদের হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। ছোট্ট সূচে সুতো পরাতে কি অসুবিধা হয়? একটি ব্লেডের সাহায্যেই এখন আপনারা খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো যে ব্লেড থাকে নিয়েছে। ব্লেডটাকে সবার প্রথমে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর ব্লেডের যে ডিজাইনের অংশটা আছে সেই জায়গাটায় এইভাবে একেবারে সরু করে এখানে আমাদের কেটে নিতে লাগবে। এই দেখুন, একেবারে সরু করে কেটে নিয়েছি। আর এটাকে আপনাদের রোজ রোজ যে তৈরি করতে হবে তা না, একবার তৈরি করে রেখে দিন সুতোর কৌটোর মধ্যে। যখনই আপনারা সুতোতে দিয়ে কোনো কাজ করতে যাবেন, সুতোর সেলাই করার, তখন আপনারা সূচে সুতো পরানোর জন্য এটা ব্যবহার করবেন। যেহেতু আমাদের ব্লেডটা খুব পাতলা হয়, খুব সহজেই সুচ ঢুকে যাবে। দেখুন, সুচটাকে দিয়ে দিলাম, ডিজাইনের মধ্যে সুতোটাকে এইভাবে আটকে নেব। দেখুন, একটি টিপস অ্যাপ্লাই করতে হবে, সুতোটা ঠিক মতো না আটকালে কিন্তু সূচের মধ্যে সুতো কোনোভাবেই ঢুকবে না। তাই সুতোটাকে অবশ্যই এক হাত দিয়ে ধরে রাখবেন, তারপর সুচটাকে বের করে নেবেন। ব্যাস, ছোট্ট সূচেই খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন। আমরা যে রূপোর অলংকার ব্যবহার করি, রূপোর গয়না ব্যবহার করি, অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। এটাকে আমরা পরিষ্কার করার জন্য সোনার দোকানে নিয়ে যাই। সোনার দোকানে নিয়ে গেলে অনেকটা টাকা পয়সায় কিন্তু আমাদের খরচা হয়ে যায়। তাই ঘরেই আমরা কিভাবে পরিষ্কার করতে পারবো, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে, টাকা পয়সাও আমাদের অতিরিক্ত খরচ হবে না। এর জন্য একটি পাত্র নিয়ে নিন। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ মতো জল। জলের মধ্যে দুটো জিনিস দিতে হবে। হাফ চামচ পরিমাণ চা পাতা, যে চা পাতা আমরা খেয়ে থাকি সেই চা পাতা, কিছুটা পরিমাণ লেবুর রস, লেবুর টুকরোও দিয়ে দিতে পারেন। এবার আমাদের বাড়িতে যে রূপোর অলংকার রয়েছে, জুয়েলারি রয়েছে, সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আমাদের এইভাবেই ফুটিয়ে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে 2 থেকে 3 মিনিট, দেখবেন কোনো রকম ঘষাঘষি ছাড়াই আপনাদের রূপোর যে অলংকারগুলো, গয়নাগুলো আছে সেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, এই দেখুন, প্রথমে কেমন কালো ছিল আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম।
আর এখন দেখুন কতটা সুন্দর চকচকে নতুনের মতো হয়ে গেছে। আমাদের নামমাত্র টাকা পয়সা খরচা করেই বাড়িতেই আমরা এইভাবে কিন্তু রূপোর যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের হ্যাঙ্গার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি দুটো পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। আমরা যখন কোনো শার্ট গেঞ্জি কিনি এই ধরনের কিন্তু আমরা যে ফোমগুলো হয় সেটা পেয়েই থাকি। হ্যাঙ্গারের মাঝখানে রেখে এইভাবে কভার করে নেব, আর দু সাইডে পেনের ঢাকনা দুটোকে লাগিয়ে দিয়েছি যাতে ফোমটা আমাদের খুলে না যায়। এটার সাহায্যে এবার আমরা ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি। যেখানে অনেক নোংরা নোংরা জমেছে, আমাদের হাত পৌঁছায় না, সেই সব জায়গাতে খুব সহজেই নোংরা পরিষ্কার করে নিতে পারি। আর এইভাবে পরিষ্কার করলে আমাদের হাত যেখানে পৌঁছায় না সেখানেও পরিষ্কার হয়ে যাবে। আপনারা যদি সেই জায়গাটা মুছে নিতে চান তাহলেও খুব সুন্দরভাবে মুছে নিতে পারবেন। সামান্য পরিমাণ ফোমটাকে একটু ভিজিয়ে নিন জল দিয়ে, তাহলেই দেখবেন যেখানে আপনাদের নোংরা রয়েছে, হাত দিয়ে আপনারা মুছতে পারছেন না, সেই জায়গাগুলো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মুছে নিতে পারবেন। আর আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। যখন কাজ হয়ে যাবে এটাকে ভালো করে ধুয়ে আবার শুকিয়ে নিতে পারবেন, আবার দ্বিতীয়বারও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট গেঞ্জি জামা কাপড় থাকে, আমরা অনেক সময় জামা কাপড় কাচার জন্য কি করি, সাবান ব্যবহার করি। আর এইভাবে সাবান দিয়ে ঘষে ঘষে মানে জামা কাপড় কাচতে গেলে দেখা যায় সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায়, এমনকি সাবান শেষ হয়ে যায়। এতে সাবানের অপচয়টা অনেকটাই বেশি হয়। তাই পুরনো মোজা যদি হাতের কাছে থাকে, পুরনো মোজার মধ্যে সাবানটাকে এইভাবে আপনারা ঢুকিয়ে নিন। তারপর পুরনো মোজাটা ভিজিয়ে নেবেন। এতে আপনাদের জামা কাপড় কাচার জন্য কোনো রকম ব্রাশেরও প্রয়োজন পড়বে না। আর এইভাবে আপনারা সাবানটা ডললে সাবানটাও কিন্তু কম অপচয় হবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন।